এই রেসিপিটির জন্য প্রথমেই একটা গোটা লাউ এভাবে লম্বা করে কেটে নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো সাদা তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা বড়ি। বড়িটা একটু ভাজা করে তুলে রাখছি। বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাতে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন। আরও নতুন নতুন নিরামিষ রেসিপির জন্য অবশ্যই দেখতে থাকুন বাংলা নিরামিষ রান্না। বড়িটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটা আমি তুলে রাখছি। এবার কড়াইতে নিয়ে নিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এর মধ্যে কিছু গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি আর দিচ্ছি দুটো তেজপাতা। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে লাউগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লাউটা 4-5 মিনিট মতন ভাজা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, দিয়ে 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এদিকে আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম পোস্ত। এটাকে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিচ্ছি। শুকনো অবস্থায় গুঁড়ো করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, আবারও একবার জল দিয়ে বেটে নিচ্ছি। পোস্তটা খুব ভালো করে বাটা হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুললাম। 4-5 মিনিট মতন হয়ে গেছে। লাউটা অনেকটাই নরম হয়ে গেছে। একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন লাউটা কিন্তু 50% সেদ্ধ হয়েই গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা আর সামান্য মশলা ধোয়া জল দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেব। চার 5 মিনিট পর ঢাকা খুলে দিলাম। লাউটা খুব ভালো মতন নরম হয়ে গেছে এবং রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ আদা বাটা। হাফ টিস্পুন মতন আদা বাটা দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। শেষে এর মধ্যে দিয়ে দিলাম বড়ি ভাজা। বড়ি ভাজাটাও খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। সবশেষে আমি এতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতন ঘি আর আমি এখানে হাফ কাপ মতন দুধ অ্যাড করেছি। তো ঘি আর দুধটা সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। আমাদের লাউ পোস্ত একেবারেই রেডি হয়ে গেছে। এইভাবে একবার বাড়িতে রান্না করুন, আশা করছি সবাইকারই ভালো লাগবে। রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে।